গরিবের ঘরে ছোট্ট বিবাহবার্ষিকী, দেখো তো কেমন লাগছে। এই দেখো আমার বরকে প্রথমে আমি প্রপোজ করে নিয়ে দেখো তাকে আমি তার গিফটটি দিয়ে দিলাম। দেখো এবার গিফটটা পরিয়ে আমি আবার সকলকে বলছি যে তোমরা বলো সকলে কেমন হয়েছে। আর আমার বরের একটু আবদার ছিল, জানি আমি বিবাহবার্ষিকীতে লেহেঙ্গাটা পরি, ও একটু লেহেঙ্গা মানে ও লেহেঙ্গা একটু ভালোবাসে। ওকে বলেছিলাম ও যেন একটু অন্য একটু কামিজ টামিজ পরে, সালোয়ার টালওয়ার পরে বা ব্লেজার পরেনি, ও এটাই পরেছিল। এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, তো কিছু লোককে ইনভাইট করা হয়েছিল। তো দেখো ওকে হচ্ছে আমি এবার এটা পড়ি, সবাইকে দেখে দিই, ওকে আমি এবার প্রণাম করে নেব। ওকে প্রণাম করে নিচ্ছি, দেখো কি হাসছে। যেমন হাসছে তেমনি একটু লোককে দেখে একটু লজ্জাও পেয়ে গেল। দেখো ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে ও একটু লজ্জা পেলো। তারপর আমরা কেক কাটার পালাতে এসে গেছি, দুজনে হাতে ছুরি নিয়ে দেখো আমরা এবার কেক কেটে দিচ্ছি। কেক কেটে নিলাম, ওকে খাইয়ে দেবো। তোমরা সকলে আশীর্বাদ করো আমরা যেন এভাবেই দুজনে সারা জীবন একে অপরের হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমরা সকলে আশীর্বাদ করো। ওকে কেক খাইয়ে একটু দুষ্টুমি করে গালে লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওর ভাস্তাকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে ও আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো এই গালে লাগাতে দিলাম না, আমার অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য আমি গালে লাগাতে দিইনি। ও দেবেও না যদিও। তারপর ওকে খাওয়ানোর পর শেষে আমার দেওয়ার আবার আমাকে খাইয়ে দেবে। দেখো হ্যাঁ, তোমরা সকলে ভালো থেকো এবং সকলে আমাকে আশীর্বাদ করো, আমাদের দুজনকে, আমরা দুজনে সারা জীবন এভাবেই থাকি। আমার ননদ দেখো ওই যে পাশে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ডের